আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা দুর্গত এলাকা নিয়ে কিছু কথা বলবো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এবং ফেনী, কুমিল্লার দক্ষিণ অংশ প্রায় পানির তলে এখন। তো এই দুরবস্থাটা হওয়ার একটা মাত্র কারণ, বিগত সরকারের আমলে খাল খননের কাজগুলা ভালোভাবে হয় নাই। কেন হয় নাই? সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে এই খাল খননের কাজে, তারা দুর্নীতিগ্রস্ত ছিল। সেই দুর্নীতির কারণে আজকে মানুষগুলা, নোয়াখালী অঞ্চল বলেন, ফেনী বলেন, কুমিল্লার দক্ষিণ অংশ বলেন, সবাই আজকে এই পরিস্থিতির শিকার, শুধু বিগত সরকারের আমলে ভালোভাবে কাজগুলো না হয়। আগামীতে যারা এই সরকারে আসবে, আমি আশা করি ইনশাআল্লাহ এই কাজটা যাতে করে দুর্নীতি না হয়, সেভাবে এই কাজটা, প্রকল্পটা সরকার নিজে হাতে নিয়ে এবং তদারকি করে প্রয়োজনে সেনাবাহিনীকে দিয়া যদি এই খাল খননের কাজগুলো হয়, যে জলবদ্ধতা এখন বর্তমানে হচ্ছে, সেটা আর হবে না। কারণ সেনাবাহিনী অনেকগুলা কাজ, বাংলাদেশের অনেক প্রকল্পের মধ্যে সেনাবাহিনী কাজ করতেছে সুনামের সহিত। আমি মনে করি এই কাজটা যদি সেনাবাহিনীকে দেয়, তাহলে ফেনী অঞ্চল এবং বৃহত্তর নোয়াখালী, দক্ষিণ কুমিল্লা পানির তলে ডুবিয়ে থাকার মতো সেই পরিস্থিতি আর হবে না আশা করি, যদি সেনা এই দুর্গত এলাকার জন্য যারা সমাজের উদ্যোগিত মানুষ, তারা যেমন এগিয়ে আসে, সেই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আসেন, এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ